গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ তৈরি করছি ইনস্ট্যান্ট পিৎজা। ইনস্ট্যান্ট মানেই অল্প উপকরণ এবং সহজ পদ্ধতি। তাছাড়া পিৎজা ব্রেড তৈরি করা ছাড়া কিভাবে এই পিৎজাটি তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তার জন্য প্রথমে পাউরুটি নিয়েছি। পাউরুটির যে সাইডের অংশগুলো আছে সেগুলো এবং কিছুটা পাউরুটি নিলাম। তাছাড়া টুকরা পাউরুটি থাকলেও চলবে। এবার একটা ডিম ফেটিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খামিটা যদি শক্ত হয় তাহলে ডিমটা বাড়িয়ে দিতে হবে। আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে সফট করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু সফট হতে হবে, না হলে কিন্তু পিৎজা ব্রেডটা ভালো হবে না। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে স্প্রেড করে নিলাম, দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ব্যাটারটা। এবার ব্রেডের আকারে ছড়িয়ে দিতে হবে। এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, বরবটি কুচি আর শসা কুচি। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব টমেটো কেচাপ 1 টেবিল চামচ, দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব চিকেন ব্রেস্ট পিস। বাসায় চিকেন ব্রেস্ট পিস ফ্রাই করা ছিল, সেটা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যে কোনো ফাস্ট ফুডে চিকেন না দিলে কিন্তু বাচ্চারা খেতে চায় না। বিশেষ করে আমার বাচ্চারা তো একদমই পছন্দ করে না, তার জন্য একটু চিকেন দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে পিৎজা ব্রেডটা তৈরি করে রেখেছি তার উপর দিয়ে দিচ্ছি। একটু চেপে বসিয়ে দিতে হবে। এবার একটা সিদ্ধ করা ডিম গ্রেট করে নিব। গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেট করা ডিম ব্যাটারের উপরে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার প্যানটা চুলায় বসিয়ে ঢেকে দিতে হবে। এবার হালকা আছে 5-6 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে পিৎজা। ফিরে এলাম 5-6 মিনিট পর। এবার ঢাকনা খুলে চেক করে নিতে হবে পিৎজাটি হয়েছে কিনা। পিৎজাটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার একটা সার্ভিং ডিশে তুলে নিব। দেখলেন তো খুবই অল্প উপকরণে এবং কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার পিৎজা রেসিপিটি। এবার চিলি ফ্লেক্স আর শসা কুচি দিয়ে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারেই সফট হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।